আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার ভিডিওকে দেখছেন। এবং অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে শেয়ার করে দিবেন। বেসিক্যালি টেকনো ড্রাগ নিয়ে আসলে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি এবং আমার মেন কনসেপ্টটা হচ্ছে কারেন্ট যে মার্কেটের সিনারিও তাতে টেকনো ড্রাগ আসলে কিরকম পারফর্ম করতে পারে এবং এখন মার্কেটের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেকের মধ্যে অনেক ধরনের কোশ্চেন আসতেছে অ্যাবাউট দ্য টেকনো ড্রাগ আইপিও। বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এটা যে মার্কেট এমন একটা ফলিং ডাউন সিচুয়েশনে যাচ্ছে বা আছে যেখান থেকে অনেকের পোর্টফোলিও প্রায় 30%, 40%-এর মতো মাইনাস আছে। যেমন 50,000 টাকা যার ইনভেস্টমেন্ট ছিল তার কারেন্টলি 30,000 বা তারও কম 20,000 টাকার মতো ইনভেস্টমেন্ট চলে আসছে। তো এরকম একটা সিনারিওতে সে আরো 20,000 টাকা ভরে দেন তারপর আইপিও করবে মানে, এবং তাতে কতটুকু প্রফিট হতে পারে সে ব্যাপারটা নিয়ে অনেকেই সন্দেহানে আছে। অনেকেই প্ল্যান করেছিল যে লোন নিয়ে আইপিও করবে, তারা তাদের কি করা উচিত এরকম আমি 6টা পয়েন্ট বার করেছি, যে পয়েন্টগুলো আপনাকে অবশ্যই বিবেচনা করে নিতে হবে এই আইপিওটা করার আগে। দেখুন, মার্কেটের ব্যাপারে সকলেই আনসার্টেন। মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু ব্যাপারটা কিন্তু আনসার্টেনটা আমাদের বুঝতে হবে। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফার্স্ট যে পয়েন্টটা, অবশ্যই আপনি লোন নিয়ে টেকনো ড্রাগের আইপিও করেন না। কারণ টেকনো ড্রাগের প্রসপেক্টাস আইপিও হলেও প্রসপেক্টাসে লেখা আছে যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ এবং সাবজেক্ট টু রিস্ক। তো এখানে একটু বুঝতে হবে যে আইপিও বলেই যে আসবে এবং ঠিকভাবে পারফর্ম করবে এটা নাও হইতে পারে, এবং এরকমও হইতে পারে যে তাদের মানে এটা নর্মালি আমাদের এখন হচ্ছে না, কারণ আইপিও গুলো বিএসইসি ভালোভাবে চেক করেই দিচ্ছে। কিন্তু আগে এরকম হয়েছে, অনেক সময় দেখা গেছে যে আইপিও ডিক্লারেশন আসছে, আইপিও অ্যালটমেন্টও হয়েছে, কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে কোর্ট স্থগিত করে দিয়েছে আইপিওটাকে, মানে কোম্পানির কোনো একটা প্রবলেমের কারণে। সো এখন এগুলো কম হয়, বাট এটা কিন্তু সাবজেক্ট টু রিস্ক, এবং লোন যতটুকু না পারা যায় না নিয়ে করাই ভালো। এবং হাই রেট অফ ইন্টারেস্ট তো লোন নেওয়া ঠিক হবেই না। পার্সোনাল যদি আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে করতে চান, এবং তাকে অবশ্যই সত্যিটা জানিয়ে করা উচিত যে আমি ভাই এরকম আইপিওতে করতেছি এবং আমি তোমাকে 2 মাসের মধ্যে টাকাটা তোমার ব্যাক করবো। অ্যাটলিস্ট আপনি যদি 1 মাসেও ব্যাক করতে পারেন, আপনার হাতে অ্যাটলিস্ট 1 মাস হাতে বেশি রাখা ভালো। সো অবশ্য ফার্স্ট পয়েন্ট আপনারা বুঝতে পারছেন যে লোন নিয়ে করার জন্য আমি পক্ষপাতী করতেছি না। আইপিও শেয়ার মার্কেট সেকেন্ডারি হোক আইপিও হোক যেটাই হোক, শেয়ার মার্কেটে লোন নিয়ে টাকা এঙ্গেজ করানোটা একটু বোকামি। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা আপনারা একটু খেয়াল করেন যে অনেকের 10টা অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্টে 50,000 টাকা করে ছিল, এখন কারেন্টলি 10টা অ্যাকাউন্টে সাপোজ কথার কথা 30,000 টাকা করে আছে। তো চিন্তা করতেছে যে সে একটা অ্যাকাউন্টে করবে না 10টা অ্যাকাউন্টে করবে। আমার মতটা হচ্ছে অবশ্যই একটা অ্যাকাউন্টে করুন। কারণ হচ্ছে যদি 10টা অ্যাকাউন্টের টাকা দরকার হলে আপনি সেল দিয়ে একটা অ্যাকাউন্টে এনে ওই অ্যাকাউন্টে করেন। কারণ হচ্ছে 10টা অ্যাকাউন্টে যখন আপনি করবেন 10টা অ্যাকাউন্টে 50,000 টাকা করে রাখতে হবে, এবং যদি সাপোজ 50,000 টাকা করে রাখতে হয় এবং মার্কেট ফার্দার আর একটু ডিপ্রেশনে যায়, তাহলে কিন্তু ধরেন 10% ডিপ্রেশনে গেল, আপনার ওখান থেকে 5,000 টাকা করে লস হয় প্রত্যেকটা অ্যাকাউন্টে। দরকার কি? তার থেকে আপনি 1 লাখ টাকা করেন বা 10,000 টাকার গণিতিক যেই টাকারই করেন না কেন, একটা অ্যাকাউন্টে করেন। থার্ড পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। এই পয়েন্টটা এটা যে 100% অ্যাকুরেট পয়েন্ট তা না, বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার ধারণা টেকনো ড্রাগ আইপিওতে আসলে এবং 1 মাসের মধ্যে হয়তো 15% গেইন আপনারা করতে পারবেন। সাপোজ আপনি 24 টাকার শেয়ারটা কিনলেন, 15 টাকা এটার ইনক্রিমেন্ট হইতে পারে আমার ধারণা, এবং 39 টাকা পর্যন্ত যেতে পারে। গেলে আপনার যদি এখানে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে, আপনি মিনিমাম 2,000 থেকে 3,000 শেয়ার অ্যারাউন্ড পাবেন। এবং আমি ধরে নিচ্ছি মিডল পয়েন্টে 2500 শেয়ার আপনি পেলেন, 15 টাকা করে আপনার প্রফিট হলো কথার কথা। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনি বা 2,000 শেয়ার পেলেন, 15 টাকা করে প্রফিট হলো, কমটাই ধরছি আমি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা আপনি এই আইপিওটা থেকে প্রফিট করলেন। সেটা করবেন আপনি, দেখা গেল 1 মাস মোরলেস লাগলো আপনার। ফার্স্টে 1 মাস তো টাকাটা ব্লক থাকলো, যখন আসার পরে 1 মাস লাগলো, 39 টাকা শেয়ারটা আপনি হয়তো বিক্রি করলেন এবং 30,000 টাকা আপনার প্রফিট হলো। তাহলে 10 লাখ টাকায় আপনার 2 মাসে গেইন হলো 3%। ক্লিয়ার? 10 লাখ টাকায় 2 মাসে গেইন হলো 3%। এখন 10 লাখ টাকা যদি কেউ ব্যাংক থেকে লোন নেয়, তাহলে তাকে পার্সোনাল লোন নেয়, তাহলে তাকে অ্যাপ্রক্সিমেটলি 1.5%-এর মতো সব খরচ মিলায় পড়ে। যদি আপনি
লোন নিলে তো 5 বছরের জন্য নেবেন, হয়তো আপনি চিন্তা করলেন না আমি আর্লি সেটেলমেন্ট করে নিবো, আমি জাস্ট লোনটা নিলাম, এটা করলাম, বা ওভারড্রাফট করলাম, ওভারড্রাফট লোনও আছে, ওটা করলাম, দেন আমি 1.5 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিলাম। অনেক ব্যাংকার আছে যারা ওভারড্রাফট করতে পারে টাকা স্যালারি এগেনস্টে। তো যাই হোক, তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি 2 মাসে প্রফিট করলেন 3%, আর পার মান্থে অথবা ক্রেডিট কার্ড থেকে আপনি চিন্তা করলেন যে টাকা, যদিও কখনোই উচিত না এটা, বাট চিন্তা করলেন যে ক্রেডিট কার্ড থেকে টাকা উঠায় আপনি দিয়ে দিবেন, ইএমআই করে 2 মাসে আপনি শোধ করে দিবেন। তো আপনি দিচ্ছেন 1 থেকে 1.2% পার মান্থে লোনের এগেনস্টে। কারেন্টলি লোন ইন্টারেস্ট রেট বেশি, আর আপনি নিচ্ছেন, আপনি পাচ্ছেন 3%, মিনিমামটা আমি ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম হলো বেটার, বাট 3% 2 মাসে, তাহলে 1.5% মান্থলি, মানে 2 মাস পুরোপুরি হয়তো যায় না, 50 দিন হয় বা 45 দিন হয়, তাহলে 1.5% আমি ধরে নিচ্ছি মান্থলি, তাহলে আপনি 1.2 বা 1 দিচ্ছেন লোনে, এন্ড 1.5% পাচ্ছেন মান্থলি। তো নিজের টাকা না থাকলে শুধুমাত্র 0.5%-এর জন্য আপনি এত বড় টাকা রোল করার দরকারটা কি? এটা একটু কোশ্চেনেবল। বাট যদি কেউ ধারণা করে যে না প্রফিট হবে 45,000 টাকার মতো এবং ওইটুকু রিস্ক নিতে পারে, তাহলে সে এই ফান্ডটাকে ইউটিলাইজ করতে পারে। বাট লোনের ক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্ট রেটটাকে বিবেচনায় আনতে হবে। ফোর্থ যে পয়েন্টটা আমরা বলতে যাচ্ছি যে সেকেন্ডারিতে যারা অলরেডি টাকা রেখেছিল, ধরেন ট্রেডিং এর জন্য রেখেছিল, তার 50,000 টাকা ছিল, এখন সে সেলও করতে পারতেছে না, কারণ ট্রেডিং এ কিন্তু এখন একটা সিগন্যাল দিতেছে স্টপ লসের, বা আগে সিগন্যাল দিয়ে দিচ্ছিল স্টপ লসের। অনেকে কিন্তু সেল করতে পারেনি, হ্যাঁ অনেকে সেল করতে পারেনি, তার টাকাটা ব্লক হয়ে গিয়েছে। এখন সে চিন্তা করতেছে টেকনোড্রাগ করবে, এবং ওই ট্রেডিং এর যে শেয়ারটা সে কিনে রেখেছিল সেটাকে সে চিন্তা করতেছে সে লং টার্মে রাখবে। তো এখানে আসলে সেটা টোটালি তার ব্যাপার, কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে, যদি আপনি আইপিওর জন্য যে ফান্ডটা রাখবেন, বা যে সেকেন্ডারি মার্কেটের যে পোর্শনটা আইপিওর জন্য ইনভেস্ট করে রাখবেন, সেটা লং টার্মের জন্য করাই বেটার। এবং যদি 50,000 টাকা লিমিট থাকে, তাহলে আগের থেকে 1 লাখ টাকা করে রাখা বেটার, বা অ্যাটলিস্ট 70,000 টাকা করে রাখা বেটার, যাতে শেয়ারটা ফল ডাউন হলেও আপনি আইপিওটা করতে পারেন, বা পরবর্তীতে পড়লেও আপনি ইনভেস্ট করতে পারেন। তো কিন্তু লং টার্মের জন্য রাখা ভালো। আর ট্রেডিং অ্যাকাউন্টে থাকতে হলে, ট্রেডিং অ্যাকাউন্টে বড় একটা ফান্ড থাকতে হয়, সবসময় একটা রোলিং করতে হয়। ট্রেডিং অ্যাকাউন্টের আসলে যে ফিলোসফি, সেটা কিন্তু ইনভেস্টমেন্টের সাথে মিলে না। আমি হয়তো কোনো একটা পরে ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো 5 নম্বর যে পয়েন্টটা, টেকনোড্রাগ মার্কেটে আসার পরে যে কয়েকদিন হল্টেড থাকবে, হল্টেড ছুটে যাওয়ার পরেই, মানে 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো হল্টেড থাকতে পারে, নাও থাকতে পারে মার্কেটের কন্ডিশনে, বাট হল্টেড থাকলে তো আমাদের জন্য ভালো, এবং হল্টেড ছুটে যাওয়ার সাথে সাথে এটা আসলে বিক্রি করে দেওয়া উচিত। বেশি প্রফিটের চিন্তা করে অনেকে বেস্ট হোল্ডিং এ মানে ধরা খেয়েছে মনে করতেছে। আমার তো এখন ধারণা যে ফিউচার ভালো হবে, বাট অনেকে আসলে ধরা খেয়েছে, কারণ 39 টাকা থেকে ঘুরে আবার 32 এবং কন্টিনিউয়াস একটা ফলের মধ্যে আছে, ওর সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলটাকে ক্রস করতে পারতেছে না। সো সব মিলায় একটু চ্যালেঞ্জের মুখেই আছে। বাট আইপিও যারা করেন তাদের কিন্তু ফান্ডটা সবসময় আইপিও তে রোল হওয়া দরকার। সেই হিসাবে অবশ্যই আপনারা হল্ট ছুটে যাওয়ার পরেই একটা সেল করা উচিত আমার মনে হয়। সো এই 5টা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে একবার যখন বিনিয়োগের ডিসিশন নিয়ে নেবেন, 4 নম্বর পয়েন্ট যেটা, একবার যখন বিনিয়োগের ডিসিশন নিয়ে নেবেন, তখন আসলে বেশি চিন্তা করে লাভ নাই, একটু রিস্ক নিয়ে করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এমন ভাবে রিস্ক নিয়েন না যে আপনার যে ফান্ডটা এখন খুব দরকার, বা অন্য কারো কাছ থেকে দরকারি ফান্ড নিয়ে রিস্ক নেওয়া, বা ধরেন আপনি চিন্তা করলেন যে পরের মাসে আপনার মান্থলি খরচ 30,000, বা আপনি চিন্তা করলেন যে পরের মাসে আপনার মান্থলি খরচ 30,000 টাকা, ওই 30,000 টাকাও আপনি শেয়ার মার্কেটে আইপিও তে ঢুকাই দিলেন। এটা আসলে করা ঠিক হবে না, কারণ আমরা যা দেখতেছি মার্কেটের কন্ডিশন, এবং তাতে কন্ডিশন ভালো হলেও আমি বলতাম যে না, যতটুকু আপনার ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি আছে, যে ফান্ডটা আপনার দরকার না সেই ফান্ডটাই কিন্তু আইপিও তে ইনভেস্ট করা উচিত। কারণ কি, এই ধরেন আপনি আজকে বিনিয়োগ করতেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বিনিয়োগ করে রাতে ঠিক মতো ঘুমাইতে পারতেছেন না, সেটা সমস্যা। কারণ এটাতে আপনার শরীরের উপর এফেক্ট পড়বে, এবং আপনার ফিউচারের জন্য আসলে ভালো হবে না। কারণ আপনার এই কষ্টের উপার্জিত টাকা যদি যেখানে আপনার বাড়ানোর কথা, সেখানে যদি আপনি চোখের সামনে খালি মাইনাস হতে দেখেন, তাহলে কিন্তু আসলেই কষ্টকর। সো চেষ্টা করবেন এই জিনিসগুলো মাথায় রাখার। যে ফান্ডটা আপনি মনে করেন যে
আপাতত দরকার নাই, এবং যে ফান্ডটা আপনার হাতে দেওয়া লাগবে না সেরকম ফান্ড দিয়ে আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত। সো আশা করি আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলকে দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বিনিয়োগ অবশ্যই ভালো হোক এবং শুভ হোক, এটাই কামনা। থ্যাংক ইউ অল।